বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন? তারপরে হোয়াট টু ডু। মোমেন্টে ভাই, মোমেন্টে। হিট অফিসার তো পুরাই ওয়াইফ ম্যাটেরিয়াল ভাই। জীবনে এমন একজন থাকলে 12 মাসেই বসন্তকাল, আর তার রূপের আগুনের কাছে এই গরম তো কিছুই না। টেডি শার্ট পরলে পোলা প্যান্টে বসতে বলে, তাইলে তুমি কেন ভাইয়া গার্লফ্রেন্ড রে টেডি গিফট করো? প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। আমি প্রেম করবো কেমনে? আমার তো শরম করে। কেন? আমি বলুম না, আমার শরম করে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সিঙ্গেল তো নিজের ইচ্ছায় থাকি, নাইলে পোলা পটানো ওইটা কোনো বিষয় নাকি? আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, পরিবর্তন নিয়ে কখনো হাসাহাসি করতে নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে। আসলে যারা হাসাহাসি করে তাদের হাসি দেখারও সময় নেই। আজে বাজে কমেন্ট আমরা ডিলিট করে দিই। যারা আমাদের নিয়ে ভালো কমেন্ট করে তাদের কমেন্টে আমি পড়ি, রিপ্লাই দিই। থ্যাংক ইউ সো মাচ। এ ফিউ মোমেন্টস লেটার। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো এডিটিং করা যায় ভাই। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। কি গো, শুনলাম তুমি নাকি আমাকে পছন্দ করো? মেয়েরা সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে? ফুচকা, চটপটি। এগুলো তো নরমাল, ডিফারেন্ট কিছু একটা। খাবার না? খাবারও হইতে পারে, বাট এটা ডিফারেন্ট। ছেলেদের মাথা। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আমার দিলের উলে লিখে দেব যার নাম রে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা। খুব অন্যায় হয়েছে, সব তারা বিজেপির লোক। আরে সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে। আহারে, হুজুরের জন্য খুবই কষ্ট হচ্ছে। এইভাবে হুজুরকে ধোকা দিয়ে দিল। জানি না ভাই কি এমন বই উপহার দিয়েছে, যেটা পড়ে হুজুরকেই টাটা বাই বাই করে দিল। যাই হোক, অনেক ফজিলতপূর্ণ আলোচনা করলেন, ধন্যবাদ। কি মানুষ রে বাবা। আরে তোমাকে কতবার বলছি ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাবা। সরি সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? চুল অন্তরা, কি হইছে? এইটা কি খাবারের মধ্যে চুল কেন? আর মানুষ মান নাই, বারবার শুধু আমার উপরে। রান্না কি দেখে শুনে করতে পারো না? না আসলে। শাট আপ নাও, আজকের পর্যন্ত খাবার আর চুল না পাই। ঠিক আছে। और अभी तो रुको। দেখ, সবসময় আমার চুলের জন্য চিলেচিলি করে। চুলগুলো যে কি করি, আইডিয়া। আজকে খাবারটা খতম। বাই বাই, টাটা, গুড বাই। এবার ঠিক আছে ভাই, নিশ্চিন্তে ঘুমাতে পারবে এখন, কারণ মাথায় চুলও নাই, চুল পড়ার ভয়ও নাই, আর দেখতে খুব সুন্দর লাগছে। এমন লক্ষ্মী বউ তো প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত, যে স্বামীর খুশির জন্য টাকলা হতে প্রস্তুত। তোরে কইছে তুই বেশি জানিস। আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি, এখন ওয়াশ টস করতেছি না, বুঝতে পেরেছেন? অভিনয় আমি মাসখানেক প্র্যাকটিস করলে হয়ে যাবে। আকৃষ্ট হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা, শাকিব খান হওয়া যায় কিনা। আচ্ছা,
দেশে দিন দিন এগুলো কি শুরু হচ্ছে ভাই? কেউ ওয়াজে এসে নুরা ফাতেহি, সানি লিওনদের নিয়ে আলোচনা করছে, আবার কেউ হয়ে যাচ্ছে মাওলানা থেকে টিকটকার, সাথে চুলো করেছে ছাত্রদের মতো গু কালার। মুফতি আনাসকে বিয়ে করে তিনি এখন দিনের পথে ফিরে এসেছেন, সুবহানাল্লাহ পড়েন। সো নুরা ফাতেহির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট, অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান। আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ইসলামকে প্র্যাকটিস করেন, আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। বন্ধ করতার এফএম রেডিও। আফসোস হচ্ছে আমরা আসলে কোথায় এসে পৌঁছেছি। ভাইরাল হওয়ার নেশায় আমাদের জ্ঞান, বোধ, বুদ্ধি সবকিছু তলানিতে হারিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর এক খারাপ জাতিতে পরিণত হবে, যা থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। সর্বশেষ একটাই চাওয়া, সময় থাকতে সৃষ্টিকর্তা সবাইকে বোঝার তৌফিক দিক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার, তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। আমি চুপ থাকি, এটা তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। হাজারে কেন কোটিতে খুঁজলেও পাইবা না, কারণ আমরা ওয়ান পিস। তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও, সে আগুন ধরাই দিছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। হ্যাঁ গাইস, বাঙালি যেটা সন্দেহ করে ওইটা কেন জানি না সবসময় সত্যি হয়ে যায়। যাক, তাও ভালো, এতদিন যে টিকলো এটাই অনেক। তবে কথা সেটা না, কথা হচ্ছে বাকিদের মতো তারাও এবার সোশ্যাল মিডিয়ায় স্টার জলসার সিরিয়াল শুরু করে দিয়েছে। জানি না এই কাহিনী থেকে কবে রক্ষা পাবো। এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতিষী? খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি, এইটা অনেকে ধরে গিয়া। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইরেই করবো বিয়া। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। বাইচা থাকার একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। এই মেয়ে টিকটকে দিন দিন কি শুরু করলো কে জানে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কাউকে ছাড় দিচ্ছে না। সত্যি সত্যি যদি তার এই ভাইরা এগুলো দেখে কি হবে আল্লাহ জানে। এনিওয়ে গাইজ, আপনাদের এমন খালাতো ফুফাতো ভাই বোন থাকলে কমেন্টে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে। এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। প্রথম সিনেমায় কার প্রেমে পড়েছিলেন? আমি শুনতে চাই। তুমি শুনতে চাও না? দর্শক শুন, তুমি তো ওপেন। ইয়েস, আই এম ওপেন। ও খুব শুনতে যাচ্ছে যে আমি ওর প্রেমে প্রথম পড়েছিলাম। এই যে টেকনিক্যাল একটা অ্যানসার করলাম। টেকনিক্যালি কেন? ইটস ট্রু। আর দর্শক জানে যে আমি অনেক কমিটেড, একদম দর্শকের সাথে ভুলভাল মিথ্যা ভিত্তা এসব আমাকে দিয়ে হয় না। গরম লাগছে, খুলে ফেলি দাও। খোল, তুই সব খোল। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर जितनी हवस निकालनी है उतनी हवस निकालो, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।